ইংল্যান্ডের মতো দেশগুলোকে উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে যেসব দেশ অর্থনৈতিকভাবে অপেক্ষাকৃত দুর্বল, কৃষি নির্ভর ও অবকাঠামোগতভাবে পিছিয়ে, তাদেরকে আমরা উন্নয়নশীল রাষ্ট্রগুলো বোঝাচ্ছি, যেমন বাংলাদেশ, তানজানিয়া, মালি এদের দেশগুলোকে। অনেকদিন আজকে আমরা 3টি বিষয় গ্রহণ করে যাবো, যে উন্নত দেশগুলো পরিবেশ তৈরি করছে সবচেয়ে বেশি, উন্নত দেশগুলো সবচেয়ে উন্নয়নশীল দেশগুলো ব্যাখ্যা বেশি, কারণ হচ্ছে বৈষম্য বিচার, রায়দার কষ্টদার না, এটাকে না চলতে পারে। মানবিকার শিল্পের 1800 এর মাঝামাঝি থেকে শুরু হওয়ার পর উন্নত দেশগুলো সবচেয়ে বেশি কয়লা অনুষ্ঠানে বিপক্ষে অবস্থান করছি। আমার বিপক্ষ দল ইতিমধ্যে সংগ্রাম সম্পন্ন করেছে, কায়মা সংগ্রামে যাচ্ছে না। প্রথমে জলবায়ু পরিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ কারণ সেগুলোর কার্বন নিঃসরণ, অধিকার শিল্পায়ন এবং ভৌগোলিক অবস্থান, রক্ষিতার সমূহ, কলকারখানা ধোঁয়া ইত্যাদি। প্রথমে কথা বলতে চাই কার্বন নিঃসরণের মধ্যে প্রথম 5টি দেশের মধ্যে রয়েছে 3 দেশ, ভারত, ইন্দোনেশিয়া এবং চায়না। ইন্দোনেশিয়া হচ্ছে উন্নয়নশীল দেশ। এর মধ্যে আমরা স্পষ্ট হই যে কার্বন নিঃসরণের জন্য অধিক মাত্রা দায়ী হচ্ছে উন্নয়নশীল দেশগুলো। তাহলে আমার বিপরীত অর্থে বলতে পারে যে হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্রগুলো। এবার রয়েছে অধিকার শিল্পায়ন। আমরা একটি কথা সব জায়গায় দেখছি, বিভিন্ন বস্তু মোবাইল থেকে শুরু করে কলম সব মেড ইন চায়না। মেড ইন চায়না হচ্ছে একটি উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশ শিল্পায়ন অধিক হারে হয়। এই জন্য ওখানে হচ্ছে জলবায়ু পরিবর্তন হয়ে থাকে। এরপর আরেকটা কথা বলতে হয়, আমরা যদি